দেশে থাকি, এই দেশে নারীর সামান্যতম সেফটিটাও দিতে পারে না সরকার। আমরা কেন এই সরকার গঠন করেছি যে সরকার আমাদেরকে সামান্য সেফটিটুকু দিতে পারবে না? আমরা এই সরকার চাই না। আমাদের কোনো গ্যারান্টি নেই যে আমরা বাসায় ফিরবো কিনা। যেখানে 8 বছরে 3 বছরে 4 বছরে মেয়েরা সেফ না, সেখানে আমরা কিভাবে সেফ? যেখানে মৃত নারীকে ধর্ষণ করা হয় সেখানে আমরা কিভাবে সেফ? আমাদের নারীদের নিরাপত্তা দেওয়া হোক এবং ধর্ষকদের একদমই উচ্চ শাস্তি দেওয়া হোক, যাতে দ্বিতীয়বার ধর্ষণ করার আগে তারা ভাবে। আমাদের ছোট বোন আসিয়া যেখানে সেফটি পায়নি, সেখানে আজকে আমরা যারা বাইরে পড়াশোনা করি আমাদের সেফটি কি? আমরা কিভাবে সেফটি পাবো? আচ্ছা, আমাদের উপদেষ্টারা কি করছে? আর যদি তারা এই বিরুদ্ধে যদি আমাদের কোনো স্টেপ না দিতে পারে, তাহলে তো আমাদের ছাত্র সমাজকে এখানে নামা লাগতো না। তাই আমার সবার প্রতি একটাই অনুরোধ যে ওদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, এটাই। মানে যেই দুইটা কারণে বেঁচে যায়, এর মধ্যে প্রথম কারণ হচ্ছে বিচার ব্যবস্থার জটিলতা, আর দ্বিতীয় হচ্ছে ধর্ষকদের রাজনৈতিকভাবে শেল্টার দেয়া। আমার ছোট বোন আসিয়ার যে ধর্ষণ হয়েছে এর বিচারের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা চাই সেই বিচারটা হোক ফাঁসির মাধ্যমে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের দাবি থাকবে, গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যেভাবে বলেছেন 90 দিনের মধ্যে বিচার কার্যকর করা, তাদের প্রতি আমাদের দাবি থাকবে তারা যেন এই ধর্ষকের ডিএনএ টেস্টের পরপরই 24 থেকে 72 ঘন্টার মধ্যেই তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করে। আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে যে ধর্ষণ, হত্যা, গুম, খুন, লুট চলছে, তার থেকে বাংলাদেশের নারী ও শিশুরা রেহাই পাচ্ছে না। তো আমরা বাংলাদেশের সরকারকে উদাত্ত আহ্বান জানাই যে বাংলাদেশের জমিনে যেন এই ধরনের যে ধর্ষণ হচ্ছে নারী এবং শিশুদের উপর, এটি যেন খুব দ্রুতই নিবৃত্ত হয় এবং খুব দ্রুতই ধর্ষকদের যেন বিচার হয়। তারই প্রেক্ষিতে আজকে আমরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি।